আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ এবং আমাদের শিক্ষা, এই বিষয়ে আলোচনা করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সানাউল হাসান। আল কোরআনে রসুল প্রসঙ্গ বিষয়টি আমরা যখন একটা ভিডিও দেখছিলাম, যতগুলো বিষয় আসছে তার প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বিবরণ আল কোরআনে রয়েছে। আল্লাহ রসুল মানব জাতির জন্যে একটা ইহসান। মানব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত, তাদের উদ্ধারের জন্যেই আল্লাহ রসুল প্রেরিত হয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন যেই মোটা দাগের দায়িত্বগুলো নিয়ে। সেই দায়িত্বগুলোর একটি ছিল আল কোরআন তেলাওয়াত করা, আল কোরআন অধ্যয়ন করা, আল কোরআন বোঝানো, আল কোরআনকে বাস্তবায়ন করা। সেই আল কোরআন এর অধ্যয়ন অর্থাৎ ইসলামিক স্টাডিজ বিষয়টি আমাদের রাষ্ট্রীয় কারিকুলামে এটি সর্বস্তরে বাধ্যতামূলক অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত জোরালো দাবি। এদেশের মানুষ মক্তবী শিক্ষায় যতটুকু ধর্মকর্ম পালন করে আসছে যাবৎকাল, সময়টার এখানে থেমে থাকবার নয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল কোরআনের অধ্যয়ন বাধ্যতামূলক করা হোক। এই সিরাত মাহফিল থেকে আমি এই দাবি উত্থাপন করছি, দাবি রাখছি, জোরালো দাবি রাখছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল কোরআনের অধ্যয়ন বাধ্যতামূলক করা হোক। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এবং আনুষ্ঠানিকভাবে আরও ইসলাম ধর্মের বিষয় হিসাবে যেই বিষয়গুলোকে আমরা এ যাবৎকাল পালন করে আসছি, এর মধ্যে সীমাবদ্ধ থাকবার বিষয় ইসলাম নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের রুজি হালাল কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমাদের বিচার ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে পরিচালিত হবে, আমাদের বৈদেশিক নীতি কি হবে, এই বিষয়গুলো যতদিন না ফয়সালা হবে ইসলামের পরিপূর্ণ অনুসরণ আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রসুলের প্রসঙ্গ সারা কোরআন শরীফে সব জায়গায় সমস্ত প্রসঙ্গের সাথে সম্পৃক্ত। আল্লাহ রসুলের জীবন ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চিত্রের মাধ্যমে যা দেখেছি, এটি কুসুমাস্তীর্ণ ছিল না, এটি কণ্ঠাকাকীর্ণ ছিল। আল্লাহ রসুলের আমরা দারুন নদুয়া নামক একটি জায়গার খোঁজ পেয়েছি, এখানে দেখেছি, আমরা ইতিহাসেও জেনেছি, হিজরতের পূর্বে আল্লাহ রসুলকে মেরে ফেলার জন্যে ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ রসুলকে দেশকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, তাকে কোথাও আটকে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল। বিষয়গুলো কোরআন শরীফে বিস্তারিত চলে আসছে। ইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করছে, আল্লাহর পরিকল্পনা তার চেয়েও অনেক বেশি সুদূর প্রসারী। আমরা বাস্তবে দেখেছি, যুগে যুগে দেখে আসছি, ঐতিহাসিকভাবে বিষয়টি হাজারবার লক্ষবার সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়। তো আল্লাহ রসুলকে আল কোরআন আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কখনো সম্বোধন করেন না। ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। মুহাম্মদ যেখানে উচ্চারিত হয়েছে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মিন বাদ ইসমুহু আহমদ। আরেকটি নাম হলো রাসূলুর আহমদ।
আল্লাহ রাসূলকে শাহিদ, মুবাশশির, নজির, বাশির, দাইয়ান ইলাল্লাহ, সিরাজাম মুনীরা গুণগুলিতে ভূষিত করা হয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম। আমি দৃষ্টি আকর্ষণ করছি তার অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা পড়বার জন্য আমার ছাত্রছাত্রীদেরকে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই রাউফুর রাহিম এই শব্দগুলোর কি অর্থ? আজিজুনের অর্থ কি? হারিসুনের অর্থ কি? প্রত্যেকটা আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের বিশাল এক একটি গুণাবলী। আল্লাহ রসুল উম্মতের জন্য এত বেশি দরদি ছিলেন, নিজের জীবনকে তুচ্ছ মনে করতেন। আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা ঈমান আনছে না, এর জন্য ব্যথিত হতে হতে আপনি কি আপনার জীবন শেষ করে দিবেন? একটা বিষয় আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এক জায়গায় শাহিদান আর এক জায়গায় শাহিদ বলা হয়েছে। এই শাহিদ শব্দটা যে আয়াতে আছে সে আয়াতটিতে তিলাওয়াত করতে করতে সূরা নিসার একটি আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আয়াতটা যখন তিলাওয়াত করতেন রাসূল কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কাঁদলেন না, এখন কাঁদছেন, কারণটা কি? রাসূল বলছেন যে এটি আমার জন্য সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ এবং সবচেয়ে কঠিন একটি দায়িত্ব। আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নবী রাসূল 1,02,24,000 পয়গম্বরের কথা বলি, অগণিত পয়গম্বর পৃথিবীতে আসছেন, তাদের বিষয়েও আমি সাক্ষী দিব, তাদের কর্মকাণ্ডের বিষয়ে। উম্মতে মুহাম্মাদি হচ্ছে শাহিদ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তো তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবীয়্যিন। প্রসঙ্গগুলোর একটা দুটো নয়, অসংখ্য অসংখ্য অসংখ্য। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করিনি? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার মর্যাদা সর্বোচ্চ করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছি পথের সন্ধানে, ব্যতিব্যস্ত থাকতে আমি আপনাকে পথ দিয়েছি। আমি আপনাকে আয়েল পেয়েছি, আমি আপনাকে ফাআগনা, আমি আপনাকে সায়েল পেয়েছি। তো এই জায়গায় জায়গায় হাজারটা বিষয়, 114টা সূরার প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাসূলের প্রসঙ্গ কোনো না কোনোভাবে রয়েছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।